বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অণুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। শুরুতেই চলুন দেখে নিই কি কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণ গহ্বরের সমাহার। অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর। আমাদের পৃথিবীতে নানান রকমের পাথর রয়েছে। পৃথিবীর বাইরেও কি পাথরের রকম ফের আছে? এবারে মঙ্গল গ্রহে প্রবাল সদৃশ পাথরের সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। চলুন মঙ্গলে পাওয়া সেই প্রবালের বিস্তারিত জেনে নেওয়া যাক। মঙ্গল গ্রহে সম্প্রতি আবিষ্কৃত একটি পাথরের ছবি পাঠিয়েছে নাসার কিউরিওসিটি রোভার। পাথরটি দেখতে পৃথিবীর প্রবালের টুকরোর মতো। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, হালকা রঙের পাথরটি বাতাসের কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে। মঙ্গল গ্রহের একটি খাদে পাওয়া শিলাটি প্রায় 1 ইঞ্চি প্রশস্ত। এতে সমুদ্রের তলদেশের প্রবালের মতো শাখা প্রশাখা দেখা যাচ্ছে। আবিষ্কৃত প্রবাল সদৃশ শিলাটি 100 কোটি বছরের পুরনো বলে মনে করছে নাসা। শিলাটির বর্ণহীন ছবিটি কিউরিওসিটির রিমোট মাইক্রো ইমেজারের মাধ্যমে তোলা হয়েছে। এটি একটি উচ্চ রেজুলেশনের টেলিস্কোপিক ক্যামেরা। কিউরিওসিটি 2012 সালে মঙ্গলে অবতরণ করেছে। রোভারটি মঙ্গল গ্রহের পৃষ্ঠ স্ক্যান করার মাধ্যমে সুদূর অতীতের তথ্য সংগ্রহ করছে। এখন পর্যন্ত কিউরিওসিটি 154 কিলোমিটার দীর্ঘ খাদের প্রায় 35 কিলোমিটার পথ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপ সৌরজগতের বাইরে থেকে আসা একটি ধূমকেতুর ছবি তুলেছে। চমৎকার এই ছবিটি প্রকাশ করেছে তারা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার হাবল স্পেস টেলিস্কোপ ধূমকেতু 3I অ্যাটলাসের এখন পর্যন্ত সবচেয়ে চমৎকার ছবিটি প্রকাশ করেছে। এই ধূমকেতুটি এসেছে আমাদের সৌরজগতের বাইরের এক নক্ষত্রমণ্ডল থেকে। 7 অগস্ট নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা হাবল টেলিস্কোপের তোলা এই অভূতপূর্ব ছবিগুলো প্রকাশ করেছে। ঘন্টায় প্রায় 2,09,000 কিলোমিটার বেগে ছুটে আসা এই ধূমকেতুটি গত মাসে চিলির এক শক্তিশালী টেলিস্কোপে প্রথম ধরা পড়ে। প্রথমে ধারণা করা হয়েছিল এর বরফমণ্ডিত কেন্দ্র বা আইসি কোরের ব্যাস 10 কিলোমিটারের বেশি হতে পারে, কিন্তু হাবলের নিখুঁত পর্যবেক্ষণ বলছে এর আকার 5.6 কিলোমিটারের বেশি নয়। বিজ্ঞানীরা ধারণা করছেন অক্টোবরের শেষ দিকে এটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছবে। হাবল স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণ দলটি বলছে, এখন অবধি কেউ জানে না যে ধূমকেতুটি কোথা থেকে এসেছে। এটি রাইফেল থেকে নির্গত বুলেটের গতি পর্যবেক্ষণ করার মতো। সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের তথ্য দিয়ে ধূমকেতুটির প্রাথমিক যাত্রার ইতিহাস অনুধাবন করা প্রায় অসম্ভব। সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানে এই অংশে থাকছে সাইবার জগতের কিছু তথ্য। দিনে দিনে আমাদের জীবন হয়ে উঠেছে এআই নির্ভর। বিশেষ করে চ্যাট জিপিটি হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। এবারে চ্যাট জিপিটি 5 সকলের জন্য উন্মুক্ত করে দিল ওপেন এআই। চলুন দেখে নিই কি আছে এতে। ওপেন এআই তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত সংস্করণ চ্যাট জিপিটি 5 আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে।
এবং এটি বিশ্বের সকল ব্যবহারকারী ব্যবহার করতে পারবে বিনামূল্যে। ওপেন এআই বলছে নতুন মডেলটি আরও স্মার্ট, দ্রুত ও বহুমুখী দক্ষতায় ভরপুর। তাদের ভাষায় এটি যেন সত্যিকারের একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার মতো অভিজ্ঞতা দেয়। শিল্প বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগের সূচনা হয়েছে, যা মানুষের জীবনযাপন ও কাজের ধরন পাল্টে দেবে। তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে কোডিং, স্বাস্থ্যসেবা সহ নানা ক্ষেত্রে এখন শীর্ষস্থানে রয়েছে চ্যাটজিপিটি। নতুন এই মডেলের একটি জাদুকরী ক্ষমতা হলো ভাইব কোডিং, মানে এখন আর আপনাকে জটিল কোডিং শিখতে হবে না। শুধু নিজের ইচ্ছার কথাটা লিখে দিলেই চ্যাটবট আপনার জন্য একটি অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে দেবে। আমাদের নিত্যদিনের ব্যবহার্য মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনেকেই প্রতারণার শিকার হন। এবারে প্রতারণার কাজে জড়িত ৭০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা। চলুন জেনে আসি বিস্তারিত। বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি দমন অভিযানের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ এবছরের প্রথম ৬ মাসে ৬৮ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই ছিল সংঘবদ্ধ প্রতারক চক্রের নিয়ন্ত্রণে, যারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে স্ক্যাম সেন্টার পরিচালনা করে। মেটার তথ্য মতে মায়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে অবস্থিত এসব স্ক্যাম সেন্টার জোরপূর্বক শ্রমিক দিয়ে অনলাইনে প্রতারণা চালাতো। এই কেন্দ্রগুলোতে নিয়োগপ্রাপ্তরা প্রায়ই চাকরির লোভে ফাঁদে পরে বাধ্য হয়ে স্ক্যামে জড়িয়ে পড়েন। সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের অচেনা কারো গ্রুপে যুক্ত করা হলে সতর্ক করে দেবে। একই সঙ্গে মেটা জানিয়েছে তারা এমন অনেক অ্যাকাউন্ট আগেভাগেই শনাক্ত করে সরিয়ে ফেলেছে, যেগুলো এখনও স্ক্যাম চালু করার আগেই বন্ধ করা সম্ভব হয়েছে। হোয়াটসঅ্যাপ, মেটা ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই যৌথভাবে কম্বোডিয়া ভিত্তিক একটি অপরাধ চক্রের স্ক্যাম বন্ধে কাজ করে। স্ক্যামাররা চ্যাটজিপিটি ব্যবহার করে প্রতারণামূলক বার্তা ও নির্দেশনা তৈরি করত, যেগুলো ব্যবহার করে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলা হতো। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানে এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে। বৈদ্যুতিক গাড়ির জন্য আসছে নতুন ব্যাটারি। গভীর সমুদ্রখনি ছাড়াই ইভি ব্যাটারিতে বিপ্লব ঘটতে চলেছে নতুন উদ্ভাবিত প্রযুক্তিতে। চলুন জেনে আসি এই প্রযুক্তির বিস্তারিত। বৈদ্যুতিক গাড়ি তথা ইভি ব্যাটারির জন্য কোবাল্ট ও নিকেল উত্তোলন করা হয় জাপানের মিনামি টোরিশিমার কাছে $2600 কোটি মূল্যের এক গভীর সমুদ্রখনি থেকে এসব ধাতু সংগ্রহের নতুন পরিকল্পনা করা হচ্ছিল। এরই মধ্যে একদল বিজ্ঞানী শিলা ও লবণ কণা ব্যবহার করে একটি পরবর্তী প্রজন্মের ব্যাটারির ক্যাথোড তৈরি করেছেন। এই ব্যাটারির কারণে ভবিষ্যতে বিরল ধাতু হিসেবে কোবাল্ট ও নিকেলের প্রয়োজনীয়তা দূর হবে বলে আশা করা যাচ্ছে। নতুন এই উদ্ভাবনের কারণে জাপানের অনেক খনির অর্থনৈতিক কার্যকারিতাকে হুমকির মুখে পড়ছে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন। VRX ক্যাথোড প্রযুক্তির নতুন উদ্ভাবিত ব্যাটারিতে কোবাল্ট ও নিকেলের প্রয়োজন নেই। এই ব্যাটারি সস্তা, পরিবেশ বান্ধব ও বেশি শক্তি সঞ্চয়ক্ষম। ফলে ভবিষ্যতে বিরল ধাতুর উপর নির্ভরতা কমে যাবে, যা জাপানের মতো দেশের গভীর সমুদ্র খনির অর্থনৈতিক কার্যকারিতা হ্রাস করতে পারে। সামুদ্রিক বিজ্ঞানীরা বলছেন এই উদ্ভাবন পরিবেশের জন্য ইতিবাচক, কারণ গভীর সমুদ্র খনি স্থানীয় মাছ ও চিংড়ির সংখ্যা কমিয়ে এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে। VRX ব্যাটারির প্রসার এ ধরনের খননের প্রয়োজন কমাতে সহায়তা করবে। সফটওয়্যার উন্নয়নে ঘটছে এআই বিপ্লব। গুগলের উদ্ভাবিত এআই এজেন্ট জুলস এখন সকলের জন্য উন্মুক্ত। চলুন জেনে আসি কি এই এজেন্ট জুলস।
প্রযুক্তি জগতে সফটওয়্যার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহারের হার দ্রুত বাড়ছে। গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার তথ্য মতে বিশ্বব্যাপী 82% ডেভেলপার নিয়মিত ওপেন এআই এর চ্যাট জিপিটি, 44% গিটহাব কোপাইলট এবং 22% গুগল জেমিনি ব্যবহার করছেন। এবার এআই নির্ভর সফটওয়্যার উন্নয়নের নতুন মাত্রা যোগ করল গুগল। জেমিনি 2.5 প্রো মডেল ভিত্তিক এই এআই এজেন্ট গিটহাব ইন্টিগ্রেশন সহ ক্লাউডে কোড বিশ্লেষণ, বাগ সমাধান, নতুন ফিচার যোগ, ডকুমেন্টেশন তৈরি এবং রিভিউযোগ্য পুল রিকোয়েস্ট পাঠানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। এমনকি পরিবর্তনের সারসংক্ষেপ টেক্সট ও অডিও উভয় আকারে প্রদান করে। গুগলের দাবি, তাদের উদ্ভাবিত নতুন এআই এজেন্ট জুলস জটিল ফিচার বাস্তবায়ন, কোড রিফ্যাক্টরিং, ডিপেন্ডেন্সি আপডেটের পরামর্শ সহ ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড পর্যন্ত সম্পূর্ণ উন্নয়ন প্রক্রিয়ায় সহায়তা দিতে সক্ষম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর। ফুল ফোটার জন্য প্রয়োজন হয় মৌমাছির। মৌমাছির অনুপস্থিতি যে কোনো ফুলের মৌসুমকেই পরিবর্তন করে দিতে পারে। আবার মৌমাছিরা দেরিতে এলে অদৃশ্য হয়ে যেতে পারে অনেক ফুল। এমন তথ্যই উঠে এসেছে নতুন এক গবেষণায়। চলুন জেনে আসি এ সম্পর্কে বিস্তারিত। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে পরাগায়নকারী পোকামাকড় বা পাখির অনুপস্থিতি মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ফুল ফোটা ও পরাগরেণু আগমনের সময় সামান্য অসামঞ্জস্য প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে। যুক্তরাষ্ট্রের ইস্ট টেনেসি স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞানী লিডসন কার্নেরিওর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ব্রাজিলের শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় বনে জন্মানো আমাজন লতা পর্যবেক্ষণ করা হয়। এই লতা স্বপরাগায়ন করতে পারে না, তাই এটি বিশেষ তেল সংগ্রহকারী মৌমাছির উপর নির্ভরশীল। মাঠ পর্যায়ে দেখা যায়, মৌমাছির অনুপস্থিতিতে ফুল ফোটার পরও বীজ গঠন হয় না। মৌমাছির আগমন বাড়লে ছোট ফুলও বেশি বীজ উৎপাদন করে। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক অঞ্চলে মৌমাছির আগমনের আগেই ফুল ফোটে, ফলে বীজ তৈরি হয় না। তীব্র খরা, ভারী বৃষ্টি ও তাপপ্রবাহ ফুলের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে, যা ভবিষ্যতে উদ্ভিদের টিকে থাকার জন্য বড় হুমকি হতে পারে। টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয়। নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা জানব তেমনি গুরুত্বপূর্ণ টিপস। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারের পরেও ঘরে থাকা ওয়াইফাইয়ের ধীর গতির কারণে সমস্যায় পড়েন অনেকেই। ফলে ভালোভাবে ভিডিও দেখতে না পারা, ভিডিও কলের সময় বাফারিং হওয়া সহ নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তবে চাইলেই কিছু কৌশল অবলম্বন করে ওয়াইফাইয়ের গতি বৃদ্ধি করা যায়। চলুন জেনে নিই উপায়গুলো। 1. রাউটারের সঠিক অবস্থান। রাউটার ঘরের মাঝখানে ও উঁচু স্থানে রাখুন, যাতে সংকেত বাধাপ্রাপ্ত না হয়। 2. সংকেতে বাধা এড়িয়ে চলা। ব্লুটুথ স্পিকার, ওয়্যারলেস ক্যামেরার মতো যন্ত্র রাউটার থেকে দূরে রাখুন এবং কম ফ্রিকোয়েন্সি চ্যানেল ব্যবহার করুন। 3. আধুনিক প্রযুক্তির রাউটার ব্যবহার। ডুয়েল বা ট্রাই ব্যান্ড সমর্থিত ওয়াইফাই 6 বা 6E প্রযুক্তির রাউটার ব্যবহার করুন। 4. সফটওয়্যার হালনাগাদ। রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করুন। 5. রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক। বড় বাড়ি বা দেয়াল বেষ্টিত স্থানে সিগন্যাল বাড়াতে এক্সটেন্ডার বা মেশ সিস্টেম ব্যবহার করুন। 6. নেটওয়ার্ক নিরাপত্তা। অনেক সময় অনুমতি ছাড়া অন্য কেউ নেটওয়ার্ক ব্যবহার করলে ইন্টারনেটের গতি ধীর গতির হয়ে পড়ে। সমস্যার সমাধানে রাউটারে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
পাশাপাশি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা জানার পাশাপাশি WPA2 বা WPA3 এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করতে হবে। 7. তারযুক্ত সংযোগ। বেশি ডেটা ব্যবহারকারী যন্ত্র যেমন স্মার্ট টিভি, গেমিং ডেস্কটপ, গেমিং কনসোলের মতো ডিভাইসে ইথারনেট কেবল ব্যবহার করুন। বিশেষজ্ঞদের মতে এসব পদ্ধতি অনুসরণ করলে রাউটারের উপর চাপ কমে এবং ওয়াইফাই সিগন্যালের গতি ও স্থিতিশীলতা বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।